হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানগ্রো ফার্ম। আমি আজকে দেখাবো যে রায়ের জমিতে রায় কাটার পর কিভাবে আগাম বর্ষার কুমড়ো লাগানো যায়। এই দেখুন, এইগুলো গত পরশু দিন লাগানো হয়েছে। তো এইগুলো এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল কি করে সেটা ভাবছেন সম্ভবত। তো এটা বড় হয়নি, এটা বাড়িতে চারা বানিয়ে তারপর এখানে লাগানো হয়েছে। মানে দেখাচ্ছি, এই যে প্যাকেট, এই প্যাকেটে বাড়িতে বিঘাতে প্রায় 400 প্যাকেটে, মানে প্রত্যেকটা প্যাকেটে 2টো করে বীজ দিয়ে প্যাকেট তৈরি করা হয়েছিল। এবং সেই চারা মোটামুটি 25 থেকে 27 দিনের মধ্যে এই জমিতে রোপণ করা হয়েছে। এই দেখুন, মাত্র 2 দিন, আজকে 3 দিন চলছে আর এত বড় হয়ে গেছে, মানে লেগে গেছে একটা চারাও। এই জমিটা প্রায় হাফ একর, মানে 1.5 বিঘা মতো জমি। সমস্ত দেখতে পাচ্ছেন, এতে রাই ছিল, রাই কাটার পর তার পরের দিনই লাগিয়ে দেওয়া হয়েছে। এতে সুবিধা হচ্ছে আপনার সময়টা অনেক বাঁচবে, মানে বছরে আপনি একটা ফসল অধিক পাবেন যদি এভাবে করা যায়। এতে আপনার 25 দিন, আনুমানিক 1 মাস যে চারাটা মানে হওয়া থেকে শুরু করে বীজ থেকে যে অঙ্কুর হওয়ার পর থেকে চারাটা তৈরি হওয়া পর্যন্ত, এই যে 1 মাস, এই 1 মাস সম্পূর্ণটাই আপনার বেঁচে গেল। তাহলে কি হবে, আপনার ফসলটা, এটা হাইব্রিড কুমড়ো যেহেতু, মোটামুটি 85 থেকে 90 দিনের মধ্যে এটা তোলা যায়। সেক্ষেত্রে এই কুমড়োটা 1 মাস তো ঘরেই থেকেই হয়ে যাচ্ছে। এবার আর মোটামুটি 60 থেকে 70 দিনের মধ্যেই ধরা পেতে একে পুরোপুরি ম্যাচিওরিটির দিকে চলে যাবে তখন। তাহলে বছরে এরকম করে চাষ করলে অধিক, মানে সিজনে প্রায় 4টে করে ফসল নেওয়া সম্ভব জমিতে। শুধু এটা না, এর সাথে সাথে এই গাছটা, প্রত্যেকটা গাছ দেখুন, প্রত্যেকটা গাছ অত্যন্ত সতেজ, কোনো গাছের কোনো ক্ষতি হয়নি। প্রত্যেকটা গাছের মধ্যে দেখতে পারবেন, এই দেখুন, প্রত্যেকটা গাছ অত্যন্ত সতেজ, প্রত্যেকটা। শুধু একটু চাষ থেকেও অনেক ইনকাম করা সম্ভব, শুধু একটু বুদ্ধি করে যদি আমরা চাষ করতে পারি তবেই সম্ভব। এতে ঘন ঘন সেচ দিতে হবে, এরপর সার দিয়ে ঘন ঘন সেচ দিতে হবে, তাহলেই বাকি খুব দ্রুত বাড়বে। যেহেতু এখন গরম পড়ে গেছে, আজকে 6 তারিখ, তো 6 মার্চ, যথেষ্ট গরম পড়ছে এখন। তো এখন খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে বড় হবে। এর সাথে সাথে আমি মাছ দিয়ে, এই লাইন থেকে, এই যে দূরত্ব, মোটামুটি দূরত্ব 6 ফিট, 6 ফিট দূরত্বের মাছ দিয়ে 1 লাইন করে ভুট্টা লাগাতে পারবেন আপনারা চাইলে। ভুট্টা তো ওপরে হয়, আর এটা যেহেতু লতা জাতীয় ফসল, তো এটা তো নিচে হবে। এবার ভুট্টাটা আপনার উপরে উঠে যাবে এবং একটা ফসলের মধ্যেই আপনার 2টো ফসল হবে, যেটাকে আমরা মাল্টি ক্রপিং বলছি। তো দেখাবো, এই হচ্ছে ভুট্টার বীজটা হাতে নিয়ে দেখাবো। এই হচ্ছে বীজ। এইবার আমি কি করছি, লাইন বাই লাইন, এই যে 1 লাইন থেকে আর 1 লাইনের মধ্যবর্তী যে জায়গা, সেখানে এরকম করে পা দিয়ে বীজটা ফেলে দিলাম। পা দিয়ে জাস্ট ঢেকে দেওয়া কাজ। 1 হাত দূরে
এই যে ফেলে দিয়ে একটু ফুটে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাবে আপনার। যেহেতু রায়ের জমি, রায়ের কাটিগুলো রয়েছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুবিধা হচ্ছে। নাহলে আপনি চাইলে বসে বসে লাইন বাই লাইনে করতে পারবেন, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কম সময়ে অল্প লোকে সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। এই যে এবার আমি দেখাবো যে এই পদ্ধতিতেই মানে আমাদের অন্য একটা জমিতে অলরেডি লাগানো আছে এরকম কুমড়োর মাঝখানে দিয়ে ভুট্টা গাছ লাগানো আছে। তো সেগুলো কেমন হয়েছে সেগুলো আমি দেখাবো। এই দেখুন, এইভাবে মাছ দিয়ে লাগানোর পর ঠিক এইরকম দেখতে হবে। আপনার কুমড়ো গাছ হয়ে যাবে, প্লাস এই যে ভুট্টার গাছ ওপর দিকে উঠে যাবে। এই দেখুন কুমড়ো ধরেছে, প্রচুর কুমড়োর জালি। একটা গাছে কতগুলো কুমড়ো দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আরও রয়েছে এদিকে। এই যে 9টা 10টা এদিকে আরও 9টা চলে গেছে, ওদিকে আরও ধরেছে এই যে 11টা, এদিকে রয়েছে আরও 12টা 13। এই দেখুন একটা গাছ থেকে 13টা কুমড়োর জালি এসেছে। অতিরিক্ত ধরে এই কুমড়ো। এই যে এদিকে আরও একটা আছে 14টা। আপনারা কমেন্ট করুন যদি জানতে চান যে কোন কোম্পানির কি বীজ বৃত্তান্ত, তবে কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই কমেন্টে উত্তর দেব। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি তবে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করে দেবেন।